অর্থাৎ এতে টোটাল ফার্স্ট ম্যাচ, সেকেন্ড ম্যাচ, থার্ড ম্যাচে যারা রান এবং উইকেট পেয়েছে টোটাল রান যোগ করবো, থেকে অ্যাভারেজ করবো, তারপর ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছে সে তাকে নিয়ে আসবো। আর যদি 200 প্লাস রান করে 2 স্টার, যদি 100 কম রান করে 0, 200 প্লাসে 2 স্টার, যাকে 300 প্লাসে 3 স্টার, 300 প্লাস রান করলে 3 স্টার, মানে প্রতি 100 রানের জন্য একটা করে স্টার সেঞ্চুরি করবে। 293 করলেও তার 2 স্টার পাবে, 3 স্টার পাবে। 3 স্টার হয়ে গেলে তাকে 300 আর তার বেশি সময় দিতে হবে। তাহলে এটা কিভাবে করতে পারি আমরা? এখানে যে ভ্যালু থাকবে তাকে আমরা 100 দ্বারা ভাগ করব। ভাগ করলে কত হয়? 240 কে 100 দ্বারা ভাগ করলে কত হয়? 2.4। এটা 2.4 হলে আমরা লিখবো যে 2 স্টার। এটা লিখে দেব না, এটা অটোমেটিক চলে আসবে। আবার 355 কে 100 দ্বারা ভাগ করলে হয় 3.5। তো 3.5 বা 3 স্টার 0.5 তিনটাতে দেওয়া যায় 3 স্টার। সেই হিসাবে চলে আসবে। তার মানে ফর্মুলা শুধু আছে এই জায়গায়। আর এই টোটাল ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ কি হয়েছে সেই। আর এখানে জার্সি নম্বর, ডাটা ফেডারেশন, এটা করার কথা। ডাটা ফেডারেশন কিছুই নাই, এটা থেকে এক্সেলে করা হয়। এন্ড ইজ নাম্বার ভ্যালু রাইট ইকুয়াল কমা টু, রাইটে টু, লেফটে টু, তাই না? এই যে লেফট টু, তারপরে লেফট টু ইকুয়াল জে এন। কেন জে এন? স্যাম্পলে জে এন দিয়ে শুরু করছে। তারপর লেফট কয়টা? লেফট চারটা। কাউন্টিং প্রথম সেট থেকে শেষ সেট, কমা প্রথম সেট ইকুয়াল 1 ব্র্যাকেট ক্লোজ, তাই না? তার মানে আমাদের ডাটা ভ্যালিডেশন কমপ্লিট। নেম দেখে দেখে তুলতে হবে, রান উইকেট, রান উইকেট, রান উইকেট সব দেখে দেখে তুলতে হবে। কোনো ফর্মুলা নাই, এমনি এই যে কোনো ফর্মুলা নাই, শুধু দেখে দেখে তুলতে হবে। টোটাল রানস এসে ফর্মুলা। টোটাল রানস আসলে কিভাবে নির্ধারণ করবে? টোটাল রানস কিভাবে করছে? রানগুলো যোগ করবো। 55, 110 আর 75 কত হয়? 240 হয়? 240 হয় না, 930 বলতে হয়। হ্যাঁ, এই যে সরি এটা হয়, এটা যোগ করেন তো 40, 34 আর 100 কত হয়? এটা ঠিক আছে, ঠিক আছে, যোগ করা ঠিক আছে। আমি আরেক জায়গায় করতে যাচ্ছিলাম। 40, 34 আর 100 যোগ করেন 255 হয় না? 175। এই 40 আর 34 তো কত হয়? 74 আর 101 175। 255 কিভাবে আসবে? এটাই বোঝাতে চাচ্ছি। তাহলে এই জায়গায় কিছু না কিছু একটা ঝামেলা আছে। কি ঝামেলা? কন্ডিশন দেখে রাত কি বলে স্যার? হ্যাঁ, রাত চুরি করে, রাত চুরি করে না, এটা অর্জন করেছে। কিভাবে অর্জন করেছে এটা দেখুন। গ্লোবাল ট্রি ক্যালকুলেট অন ইস ম্যাচ ভ্যালুস আর অটোফিল প্রোভাইড বিলো কন্ডিশন। অটোফিল থাকলে কি ফাংশন দিয়ে আসবে? এখন ক্যালকুলেট টোটাল রানস বাই ইউজিং ফর্মুলা। ফর্মুলা দিয়ে টোটাল রান নিয়ে আসতে হবে। কনসিডার কি করেন এটা? ফর ইচ উইকেট, মানে একটা উইকেট নিলে 20 রানস ফর ইচ উইকেট। প্রত্যেকটা উইকেটের জন্য 20 টা করে রাখবে। আচ্ছা, অর্থাৎ কেউ যদি, যেমন বিরাট একটা উইকেট পেয়েছে ফার্স্ট ম্যাচে, পরের ম্যাচে কয়টা? 2টা, তারপরে ম্যাচে একটা, মানে সে কয়টা উইকেট পেয়েছে? 4টা। মানে প্রত্যেকটা উইকেটের জন্য কয় রান যোগ হবে? 20। তাহলে 4 তে পারে 80 রান। তাহলে ওই যে 175 আর 80 কত হয়? আচ্ছা, উইকেট পারলে পরে 20 যোগ। একটা উইকেট দিতে পারলে সে তার ভাগে 20টা রান যোগ হবে। এখন দেখেন এইদিকে সাকিব আল হাসান ম্যান অফ দ্য ম্যাচ কি হবে? সে রান করছে 75, সেকেন্ড ম্যাচে করছে 45, থার্ড ম্যাচে করছে 75। টপ প্লেয়ারে তো 355 হয় না, কিন্তু তার সর্বোচ্চ রান 355 হয়ে গেছে। কত কত হয়? একটু যোগ করি। 55 যোগ 45 যোগ 75, 175। সে তো তামিমের থেকেও কম রান করেছে, তাই না? কিন্তু এদিকে ঠিকই প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়ে গেছে। কিভাবে? উইকেট কয়টা? উইকেট পেয়েছে 3টা, 4টা, 2টা, কয়টা হয়? 9টা উইকেট পেয়ে গেছে 3টা ম্যাচে। এই জন্য তাকে 180 রান বেশি। তাহলে টোটাল রানস আমার কিভাবে যোগ করতে হবে? একটা আসি ক্যালকুলেট টোটাল রানস কনসিডার দ্য সামেশন অফ অল ম্যাচেস। প্রত্যেকটা ম্যাচে যোগ করব সামেশন অফ অল ম্যাচেস রান।
প্রত্যেকটা ম্যাচের রান যোগ করব এন্ড সামেশন অফ ইকুইভ্যালেন্স রানস ফর ইচ উইকেট প্রত্যেকটা উইকেটে যত করে রান আসবে এক একটা উইকেট নিতে যে রানটা আসবে সেইটারও যোগ করতে হবে ভালো করে দেখেন সামেশন অফ অল ম্যাচেস প্রত্যেকটা ম্যাচের অল ম্যাচেস রান প্রত্যেকটা ম্যাচের রান যোগ করব এবং সামেশন অফ ইকুইভ্যালেন্ট রানস ফর ইচ উইকেট প্রত্যেকটা উইকেটের জন্য যে রানটা হবে সেই রানটাও যোগ করব তাহলে এবার ফর্মুলাতে আসবে টোটাল রান এইগুলো আপাতত ডিটেক্ট করে দিই নাকি টেবিল তারপরে যে পিকচার এগুলো সব কি আসবে টোটাল রান তাকে দেখে আসি কি করবো বলেন তো ইকুয়াল করবো সামেশন অফ টোটাল মেসেজ ওই রানগুলো যোগ করবো তাহলে ইকুয়াল সাম সাম করলাম কত কত যোগ করবো এইটা হ্যাঁ তারপর যোগ দিতে পারি কমা দিতে পারি কারণ ফাংশনে যে সাম লিখলে কমা কমা দিয়ে লিখতে পারবো এই যে কমা সাম নাম্বার 1 কমা নাম্বার 2 হ্যাঁ সাম লিখলে ফাংশন লিখলে কমা দিয়ে লিখতে পারি আর এই যোগ লিখতে পারি সেকেন্ড ম্যাচের এইটা কমা থার্ড ম্যাচের এইটা যোগ করলাম তাই না এর সাথে আবার কি যোগ করব এর সাথে আবার সাম করব কত এই যে ম্যাচ উইকেট এইটা কমা এই উইকেট কমা এই উইকেট বুঝতে পারছি এই তিনটার সাথে কত গুণ করব 20 গুণ 20 বুঝতে পারছেন কি এই সামের ভিতরে যা থাকবে তার সাথে 20 গুণ করব এই তিনটা রান আগে যোগ করব তারপর 2 আর এখানে 3 আর এখানে 4 এর সাথে কত গুণ করব 20 গুণ করব আর তার সাথে আবার এই রানগুলো যোগ করব এবার এটা 240 আসছে অটোমেটিক করলে সব রান চলে যাবে ক্লিয়ার কিনা এভারেজ মানে তিনটা ম্যাচে কয়টা কত রান করছে এভারেজের কোনো কন্ডিশন দেয়া আছে নাকি দেখে আছে ক্যালকুলেট এভারেজ রান বেসড অন টোটাল রান and total matches played by using formula টোটাল রানসের উপর এভারেজ করবে এবং কয়টা ম্যাচ খেলছে তিনটা ম্যাচ খেলছে তাই না তাহলে ইকুয়াল এভারেজের সূত্র কি এই যে টোটাল রান যেখানে যোগ দিয়ে করছে না অর্থাৎ এইটা রান কি কমা এইটা কমা থার্ড রান তিনটা রানের যোগফল এভারেজ করলে বের হয়ে যাবে 80 আসছে না এভারেজের ফর্মুলা দিতে চলে আসবে ক্লিয়ার কিনা এখন যদি অ্যাসিস্ট্যান্ট বলে যে আপনার টোটাল রানস থেকে নিয়ে আসতে বলতো 240 কে কিংবা 240 কে 3 দ্বারা ভাগ করলে 80 হচ্ছে এদিকে ধরলাম 255 কে 3 দ্বারা ভাগ করলে 58 হয় দেখে আসি 255 ভাগ 3 কত হয় 85 হয় কিন্তু আপনার দেখে যাচ্ছে 58 ওই যে 20 করে আমি তো উইকেটের রান যদি উনি বলে অ্যাসিস্ট্যান্ট যদি বলে যে আপনি এখানে ভুল করছেন তখন আপনি সরাসরি 200 এখানে যে রানটা থাকবে তার সাথে 3 দ্বারা ভাগ করে দিন এটা আপনি কেন তিনটা ম্যাচ খেলতেছে ভাগ করে দেন এবার বুঝতে আসছে কারণ কি বলছে এখানে আমরা দেখেন এটা বলতে টোটাল based on total runs এর উপর বেস করে যদি আসছে and total matches played by using formula ম্যাচ খেলেছে কয়টা তিনটা তাহলে আমার যা মনে হয় এই পরে যেটা বললাম এটাই হয়তো সঠিক কারণ ম্যাচ খেলছে তিনটা আমি তো দেখতেই পাচ্ছি তিনটা আর টোটাল রানসটা এখানে আছে টোটাল রানসের উপর ভাগ করব তাহলে 3 দ্বারা ভাগ করলেই আমার হয়ে যাবে অথবা যদি ফাংশন লিখে এভারেজ এটা দিলেই ও এভারেজ করে দিতে এভারেজ করতে গেলে তো মিনিমাম দুইটা ভ্যালু থাকা লাগবে এখানে তো একটা ভ্যালু আছে তাহলে ভাগ 3 দ্বারা কথা না সব ছোট ছোট একদম
ভালো বুঝছি না। এবার আসি প্লেয়ার অফ দ্য ম্যাচ আর রেটিং। প্লেয়ার অফ দ্য ম্যাচ অবশ্যই ধরে মার্ক করে দিবেন, এটাকে মার্জার সেন্টার করে দিবেন, কারণ প্লেয়ার অফ দ্য ম্যাচটা একজনই করে, তাই না? এই ফর্মুলাটা একটু ঝামেলার আছে, আমিও ভুলে গেছি, দেখে আসি। এই হচ্ছে ফর্মুলা। ইনডেক্স হিসাবে প্রথম ইনডেক্সের পরে সি4 থেকে সি4 নামের মান, তারপরে ম্যাচ ম্যাক্স, এরপরে টোটাল রান হচ্ছে এইটা, একবার ম্যাক্সের জন্য একবার ম্যাচের জন্য। ইনডেক্স নেওয়ার জন্য ইনডেক্স কেন নিচ্ছে আমরা? ইনডেক্স ফর্মুলা এইখানে নামের লিস্ট আছে না, আমি তো প্লেয়ার অফ দ্য ম্যাচ নাম্বার শো করাবো না, কে সব থেকে বেশি নাম্বার করতে একটা ম্যাক্স দিলেই হয়ে যেত। ম্যাক্সিমাম ফাংশন দিলে কিন্তু আমার কে সব থেকে বেশি রান করছে সেটা বেড়ে আসবে, কিন্তু রান কে বেশি করছে তার তো নাম শো করে। নামগুলো কোথায় আছে? নামগুলো আছে কোথায়? এর নেমে রেখে তাহলে প্রথম ফর্মুলা কি? ইনডেক্স আমরা কেন দিতাম? যেমন বইয়ে ইনডেক্স থাকলে কেন হয়? ইনডেক্স কেন বসাই? পুঁজিপত্র না, পুঁজিপত্রতে সবগুলো নাম লেখা থাকে, এইটা ওখানে আছে, এইটা ওখানে আছে, মনে করে বই রাখছি, ইনডেক্স দিলাম। ইনডেক্সের মধ্যে আছে কি দেখেন তো? অ্যারে। অ্যারে হচ্ছে আমার এই নামের লিস্ট, এই হচ্ছে অ্যারে। যেমন টেবিলারে আমরা দেখছিলাম এর আগে ভিলুকআপ করার সময়, ভিলুকআপ ভ্যালু কমা টেবিলারে অ্যারে সবগুলো টানছিলাম না, ঠিক আছে? এখানে হচ্ছে অ্যারে, সি4 থেকে সি14 দিলাম কমা। আচ্ছা, এবার আসি হচ্ছে রো নাম্বারে। অ্যারে ইনডেক্সে দুই রকম আছে, একটা অ্যারে বা রো নাম্বার, তারপরে রেফারেন্স রো নাম্বার একই। এখন এইখানে রো নাম্বার কি হচ্ছে কোনটা? টোটাল রানসের উপর আসবে না, এখানে তো ম্যাক্স। এই যে অ্যারেটা দিলাম, এই অ্যারে কার সাথে ম্যাচ করবে? রানের সাথে ম্যাচ করবে না, যে এই নামের সাথে কত রান আছে, এই নামের সাথে কত রান আছে, তবে রানের সাথে কোন নামটা আছে, এই মুশফিক এই রানের সাথে 238 কার নামটা আছে, এটা ম্যাচ করবে। ম্যাচের মধ্যে কি হবে? লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু কোনটা? লুকআপ ভ্যালু হচ্ছে এই টোটাল রান, একবার টানবে, সরি ম্যাচের পরে ম্যাক্স হবে, ম্যাক্স দিব। ম্যাচ করবে সব থেকে বড় রান কোনটা, টোটাল রানসের মধ্যে সব থেকে কে বেশি রান করছে। ম্যাক্সের মধ্যে কি? ম্যাক্সের ফর্মুলা তো এটা এভাবে ড্র্যাগ করতে হয়, দিলাম ম্যাক্সের জন্য ব্র্যাকেট ক্লোজ করলাম। এইবার পরে লুকআপ অ্যারে, এই যে ম্যাচের জন্য লুকআপ অ্যারে, দেখেন লুকআপ অ্যারে এটা বোল্ড আসছে না? লুকআপ অ্যারে আবার কি হচ্ছে এটা, বুঝতে পারছি কিনা? কমা কত? 0 এক্সাক্ট ম্যাচ, লেস দ্যান দেব, গ্রেটার দেন দেব, এক্সাক্ট ম্যাচ, এক্স্যাক্টলি যে ম্যাচটা হবে সেটা 0। এবার দেখি হয়েছে এইটা, এই ডায়াগোনাল করছি কিভাবে? এই যে ওরিয়েন্টেশন, এটা অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ দিলেই হয়ে যাবে। যদি ক্লকওয়াইজ দেই তাহলে এই বরাবর, আবার কাউন্টার ক্লকওয়াইজ দিলেই হবে। এটা আমি আরেকবার বোঝাই, বুঝাবো? ইকুয়াল, প্রথমে কি দিব? ইনডেক্সের পরে নামের পুরো অ্যারে, এদের রেফারেন্স অথবা অ্যারে যেখানে এই দিলাম, তারপরে কমা, প্রত্যেকটা কাজ শেষে কমা, এই যে কমা। এরপর কি দিব? ম্যাচ, অর্থাৎ এই রানের সাথে কোন নামটা ম্যাচ করছে সেটা আনার জন্য। এখন রান সব থেকে কে বেশি সেটাও তো আমার দেখতে হবে, যে বেশি রান করছে তাকে তো ম্যান অফ দ্য ম্যাচ নির্ধারণ করতে, না? এজন্য আমার ম্যাক্স দিলে তো ম্যাক্স এর মধ্যে দেখবো যে কোনটা সব থেকে বড় রান বেশি রান করছে, ম্যাক্স দিলাম, ম্যাক্সের ব্র্যাকেট ক্লোজ করলাম, কমা। এইবার ম্যাক্সের জন্য এইটা যে কোন থেকে যে 14, আর ম্যাক্সের জন্য দিব
দেইনি কিন্তু খালি এই লুকা বাইরে আবার এটা দিব হ্যাঁ ম্যাক্স না মেসেজ আগে মেসেজটা দেওয়া যাবে না আগে ম্যাক্স দিতে ম্যাক্স দিয়ে আগে ম্যাক্সেরটা ক্লোজ করে দিই এই দেখেন আমি যখন এখানে ক্লিক করছি দেখেন ম্যাক্স ফাংশনে কিন্তু শো করছে এই যে ম্যাক্স এখানে কিন্তু ম্যাক্স দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে কোনটা ম্যাক্স এখানে যেটা লিখবো সেটা ম্যাক্সের জন্যই কাজ করবে এই যে লুকা বাইরে কমা এক্সাক্ট ম্যাচের জন্য 0 এটা থেকে এই সাথে চলে আসে এখন এইখানে যদি আর কোন কোন রান করে ধরলাম এখানে তো 400 রান করছে স্যার এখানে ইউজ করতে যাচ্ছে দুজন একই রকম রান করে মানে 400 রান দুজন করছে সেক্ষেত্রে কি হবে? আচ্ছা বললাম দেখি কি বাইরে যাওয়া কখনো দেখিনি কি যখন কোনো দুটাই দিলাম তাহলে যে সব থেকে উপরে থাকবে সে তার নাম আগে শুরু লিস্টে যে উপরে আছে লিস্টে যে উপরে আছে এখন লিস্ট আমি মুশফিকের নাম পরেও লিখতে পারি তখন কি হবে আচ্ছা দেখি যে রানের দিক থেকে বেশি রান করছে যে 60 110 আর 78 এই বেশি রান করছে না উইকেট বেশি দিয়েছে বলে সাকিব আল হাসান এইভাবে চলে আসছে তাই না এখন আমরা যেই ওডিআই জিনিসটা করাই এই হুবহু এটা কিন্তু আমার মানে বিসিবি করে না বিসিবিতে আলাদা ফাংশন আছে ফর্মুলা আছে বিসিবিতে আলাদা সফটওয়্যার আছে আমরা জাস্ট সাধারণভাবে একটা করে রাখি হ্যাঁ দিতেও পারে যাই ম্যান অফ দ্য ম্যাচ কিভাবে পায় সাকিব তো রান কত রান করে সাকিব কিন্তু রান করে অল্প হয় কিন্তু একটা করা কিন্তু যদি উইকেট নেয় বেশি এই জন্য আবার ম্যান অফ দ্য ম্যাচ হয়ে যায় রেটিং স্টপ স্টপ একদম সিম্পলি আচ্ছা রেটিংটা দেখে আসি রেটিং এর ফর্মুলা কি দেখেন তো বেসড অন টোটাল রানস এর উপর বেস করে কি করব প্লেয়ার উইল গেট 1 স্টার রেটিং ফর হিজ 100 রানস অফ টোটাল রান টোটাল যে রানটা করবে সেটা যদি প্রত্যেকটা 100 রানের জন্য সে 1 স্টার পাবে প্লেয়ার উইল গেট 1 স্টার রেটিং ফর হিজ 100 রানস অফ টোটাল রান মোট রানের উপরে প্রত্যেকটা 100 রানের জন্য সে একটা করে স্টার পাবে প্লেয়ার উইল গেট 0 রেটিং ইফ টোটাল রানস লেস দ্যান 100 100 রানের কম হলে কি হবে 0 রেটিং এবার দেখে আসি এখন 100 রানের কম হলে তার কোনো রেটিং নাই এটা আমি কিভাবে নির্ধারণ করব যে রান যদি 100 কম হয় তাহলে কোনো রেটিং নাই কিভাবে নির্ধারণ করি less than 100 equal to 0 0 হ্যাঁ এটা হচ্ছে ইফ ফাংশন দেব দিলে হবে আকার ধরতে পারছি ইকুয়াল ইফ এই টোটাল রান যদি আমার কি হয় টোটাল রান যদি আমার এইটা লেস দেন 100 হয় তাহলে কি হবে তাহলে আমি 0 বসাতে পারি ফাঁকা বসাতে পারি এখন যেহেতু 0 স্টার দেখা হ্যাঁ তো 0 দিলাম এইবার আসি হচ্ছে রেটিং আগে আমরা র‍্যাঙ্ক করে আসি র‍্যাঙ্ক কিভাবে করি র‍্যাঙ্কটাকে শিখেছি যেমন আর এ এফ কে র‍্যাঙ্কের ফর্মুলা কি প্রথম সেল তাই না কমা প্রথম সেল থেকে শেষ সেল তাই না লক করলাম কমা কত 0 ইন্টার এখন র‍্যাঙ্ক দিলে কি হচ্ছে আমার সংখ্যা শো করছে কিন্তু আমার সংখ্যার জায়গায় কি শো করবে স্টার শো করবে তাহলে এখানে আমার আরো কাজ আছে 1 2 3 4 শো করা যাবে না বা 7 মানে 7টা স্টার শো করা যাবে না এখানে আমার 244 হলে 2 শো করা তাই না তাহলে এই র‍্যাঙ্কিং এ একটু আমার ঝামেলা আছে নতুন র‍্যাঙ্কিংটা আমি দেখে আসি একটা নতুন ফাংশন দিব আর ই
রিপিট রিপিট। আর এই পিটি দ্বারা রিপিট বোঝায়। রিপিট মানে কি? বারবার পুনরাবৃত্তি। কি পুনরাবৃত্তি করবে? একই জিনিস পুনরাবৃত্তি কি করবে? স্টার পুনরাবৃত্তি করবে। কিসের উপর বেস করে? যে রান করছে তাকে 100 দ্বারা ভাগ করে যা হয়, যেটা হয় সেটাকে আমার স্টার দ্বারা লিখে দিতে হবে। তাহলে নিয়ে আসি। তাহলে বললাম কি এইখানে র্যাঙ্কিং এর এই র্যাঙ্ক ফর্মুলা দিলে কাজ করবে, তাই না? ধরতে পারি স্যার এখানে র্যাঙ্কের ফর্মুলা দিলে তো হয়ে যাবে। তাহলে এখানে কি লিখবো? আর ই পি টি রিপিট মানে রিপিট। রিপিট কি করব? স্টার রিপিট করব বারবার। কিসের ভিত্তিতে রিপিট করব? আইএনটি ইন্টিজার। ইন্টিজার মানে কি? পূর্ণ সংখ্যা। 240 কে 100 দ্বারা ভাগ করলে কত হয়? 2.4। দশমিক কিন্তু পূর্ণ সংখ্যা হিসেবে আমি 2 ধরব। 299 কে 100 দ্বারা ভাগ করলে কত হয়? 2.9। তারপর আমি 2 ধরব। কারণ কি? 50 উপরে চলে 300 কিন্তু হয়নি। এইখানে যে ভ্যালুটা থাকবে, এখানে যে ভ্যালুটা থাকবে তাকে আমি কত দ্বারা ভাগ করব? 100 দ্বারা ভাগ করব। 100 দ্বারা ভাগ করলে কত হয়? এই Z4 কে 100 দ্বারা ভাগ করলে কত হয়? 2.4। 2.4 কে আমি পূর্ণ সংখ্যায় দেখাবো। পূর্ণ সংখ্যায় 2, ওই 2 কে আমি কি হিসাবে দেখাবো? স্টার হিসাবে দেখাবো। এই এবার এটা দেই। এবারে যে স্টার আছে অটোমেটিক করি দেখা চলে। অর্থাৎ 240 এ 2 স্টার, 75 এ 0, 255 এ 2 স্টার, একমাত্র 312 এ 3 স্টার। এই তো সেই এখানে কোনো ডাটা জানি ওই ভিউ কত নাই, কোনো চার্ট নাই, কিছু নেই। কোনো সমস্যা? স্যার এটা একবার দেখান বোঝার। র্যাঙ্কিং এর তো ওরকম কোনো হয় না। Gracias.